সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা। এছাড়া বন্ধের কারণে হাজার হাজার ট্রলার আছে নোঙর করে। নিষেধাজ্ঞায় দুশ্চিন্তা ভর করেছে জেলেদের, কারণ এ সময় বেকার ও কর্মহীন জীবন পার করতে হয় তাদের। কষ্টের সংসারে ঠিকমতো সরকারি সহায়তা না মেলায় যেমন নেই ক্ষোভের শেষ, তেমনি বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পারলেও ভারতীয়রা ঠিকই অবাধে মাছ শিকার করছে, এ নিয়েও রয়েছে আক্ষেপ। ওই ভারত থেকে এসে ট্রলার এসে যেগুলা মাছ এগুলা আসলে নিয়ে যায়, তো আমরা এগুলা বন্ধ করে লাভ কি? অন্য দেশের থেকে বের হয়ে মাছ মারিয়াও তাদের মাছ ওইগুলি বিক্রি করতে। এক সাগরে দুই নিয়ম হয় কিভাবে? যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লাগে মিলেই বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। বিশেষজ্ঞরা জানান, ভারতীয় মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ করা না হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা, বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার, বা এদিকে আকপিস করা দরকারটা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। 23 জুলাই পর্যন্ত ৬৫ দিন কর্মহীন অবস্থায় ঘাটে থাকতে হবে ভোলা, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে নিবন্ধিত প্রায় ২.৫ লাখ জেলে। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পাবেন ৮৬ কেজি করে চাল। লাবিব হাসান, সময় সংবাদ।